অনেক সবজি আছে যেগুলো পুড়িয়ে নিয়ে রান্না করলে খুবই খেতে ভালো লাগে। যেমন আলু, টমেটো, বেগুন। হ্যাঁ, আজকে আমি বানাবো বেগুন পোড়া। তার জন্য আমি কেটে নিচ্ছি পেঁয়াজ, আর এখন কেটে নিচ্ছি রসুন। ছোট ছোট করে কুচি করে নেবো রসুনগুলো আমি ছাড়ানোই নিয়েছি। এই ছাড়ানো রসুনগুলো থাকলে খুব সুবিধা হয় কাজের ক্ষেত্রে, আলাদা করে আর ছাড়াতে হয় না। তো বেগুন পোড়ার ক্ষেত্রে বেগুন পুড়িয়ে নিয়ে সেটাতে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো, সর্ষের তেল, নুন দিয়ে মেখেও করা যায়। সেটা পুরোটাই কাঁচা জিনিসগুলো থাকে, বেগুনটা পুড়িয়ে নিতে হয়। কিন্তু এক্ষেত্রে আমি সেটা করছি না, এক্ষেত্রে আমি অন্যভাবে করব। তো এখন কেটে নিচ্ছি টমেটোটা আমি ছোট ছোট করে কেটে নেব। টমেটোটা আমি খুব ছোটই নিয়েছি, বেশি বড় লাগবে না, তাই জন্য। তো প্রায় টমেটো আমাদের কাটা হয়ে গেছে। একদম ফ্রেশ টমেটো। আর নিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খুবই জরুরি, সবগুলোই জরুরি, এখানে কাঁচা লঙ্কাও খুবই জরুরি। তো বেগুনটাকে ভেতর থেকে কেটে নেব, তার কারণ দেখে নিতে হবে ভেতরে কোনো পোকা আছে কিনা, কারণ অনেক সময় বেগুনের ভেতরে পোকা থাকে। সেই জন্য আমি সব সময় এই ধরনের বেগুন পোড়া করলে বেগুনটাকে কেটে দেখে নিই। তো বেগুনটাকে এবার পুড়িয়ে নেব, গ্যাসেতেই পোড়াবো। তো এপিট ওপিট করে পুড়িয়ে নিতে হবে। প্রায় হয়ে এসছে আমার বেগুন পোড়া। একটা ছুরি বা চামচ দিয়ে দেখে নিতে হবে যে বেগুনটা ভেতর থেকে সেদ্ধ হয়েছে কিনা। বেগুনটা আমার খুব ভালো করে পুড়ে গেছে। এবারে একটু ঠান্ডা করে নিয়ে ওপরের ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। বসিয়ে দিয়েছি কড়ায় দিয়ে দেবো এবার তেল। রসুনটা আমি যখন দেব রসুনটাকে একটু প্রথমে লাল করে ভেজে নেব, কারণ রসুনটা লাল করে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। এই তেলের মধ্যে রসুন ভাজাটা একটা অসাধারণ গন্ধ বেরোয়, যেটা ঘিয়ের মধ্যে রসুন দিয়েও ভেজে নিয়ে গোলমরিচ আর নুন দিয়ে খেতে অসাধারণ লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। এবং এটা শুধু রসুনটাকে ভেজে নিয়ে ঘিয়ের মধ্যে গোলমরিচ আর নুন দিয়ে একটু বেঁচে থাকা ভাত বা নতুন করে করে নেওয়া ভাত যদি নাড়িয়ে নেওয়া যায়, সেটাও খেতে ভীষণ ভালো লাগে। একদিন করে দেখবেন অবশ্যই। তো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা। দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। যদি দরকার হয় আরও বেশি কাঁচা লঙ্কা দেওয়া যায়, আরও বেশি ঝাল খাওয়া যায়, কোনো অসুবিধে নেই। তো এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে। আর টমেটোটাকে নরম করার জন্য প্রথমে দিয়ে দেবো নুন দিলে সবসময় পেঁয়াজ বা টমেটো একটু নরম হয়ে যায়। তবে পেঁয়াজের ক্ষেত্রে দরকার হয় না, কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি পুড়ে যায় নুন দিয়ে দিলে। টমেটোর ক্ষেত্রে দিতে হয়, কারণ টমেটোটা যাতে নরম হয়ে যায়। আমি এখানে খুব একটা বেশি নুন দিলাম না, কারণ জানি বেগুনটা দেওয়ার পর একটু নুন লাগবে। তো ভালো করে নাড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কড়াইশুঁটি। বেশি দেবো মনে করলে বেশিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি একটা বেগুন আছে বলে যেই কারণে এই পরিমাণ কড়াইশুঁটি আমি দিয়েছি। তো ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। এর মধ্যে খুব একটা মশলা বলতে কিছু লাগে না, যা লাগে সেটা খুবই সামান্য লাগে। তো দিয়ে দেবো এর মধ্যে ঝাল লঙ্কার গুঁড়ো। তো টমেটোটা একটু দেখে নিই, টমেটোটা আর একটু হবে, কারণ যতক্ষণ না পুরোটা নরম হয়ে যায় ততক্ষণ ঠিক ভালো লাগে না। অনেকটা হয়ে গেছে। দিয়ে দেবো এবার আদা।
আদাটা একদম পেস্ট করা নেই, একদম পেস্ট করে নেওয়ার দরকার নেই। যদি মুখে একটু পড়ে তখনই খেতে ভালো লাগে এই ধরনের বেগুনে। দিলাম আদা, এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা, মানে ঝাল লঙ্কার গুঁড়োটা। এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োর কোনো দরকার নেই। আর দেব অল্প পরিমাণে হলুদ। ব্যাস, এই হচ্ছে মশলা, আর কিছু লাগে না। তো এটাকে খুব ভালো করে কষে নিতে হবে। টমেটোটাকে পুড়িয়ে নিয়েও ভীষণ ভালো রান্না করা যায়, মানে এরকম ভেজে নিয়ে খুব সুন্দর করা যায়, আলুটাকেও করা যায়। তো দিয়ে দেবো এবার বেগুনটা। বেগুনটা আমি পুড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে ভেঙে নিয়েছি, তো মানে একটু মেখে নিয়েছি আর কি। তো এবার পুরোটা মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এবারে মেশানোর পর অবশ্যই গ্যাসটাকে কমিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে এরকম। এবার দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা। এই ফ্রেশ ধনেপাতার গন্ধটা প্রচণ্ড ভালো লাগে। সব ক্ষেত্রে ধনেপাতা আমার ভাল লাগে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভীষণ দরকারি, যেমন এক্ষেত্রে। এটাই ছিল সর্বশেষ দেওয়ার মতো জিনিস। অবশ্যই তোমরা এটা দেখো রান্নাটা পুরোটা, আর বানিও। অবশ্যই আমাকে জানিও কেমন লাগলো, কারণ আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগে, আমি খুব খুশি হই। তো সেই জন্য আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। এটা গরম গরম রুটির সঙ্গে খেতে প্রচণ্ড ভালো লাগে। আমার তো ভাত দিয়ে খেতেও ভালো লাগে, কারণ আমার এই জিনিসটাই খুব ভালো লাগে। তো প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।